আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য অংশের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। এবং আজকে আমি যে গদ্যের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেটা নাম হচ্ছে বায়ান্নর দিনগুলো। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত বায়ান্নর দিনগুলো গদ্যটি ভালো করে পড়োনি অথবা বোঝোনি, তোমাদের সুবিধার্থে আমি কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে বায়ান্নর দিনগুলো গদ্য সম্পর্কে বিস্তারিত তথ্যের ক্লাস আপলোড করেছি। তোমরা আমি যে কাজটা করব সেটা হচ্ছে সেই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। তোমরা সেখান থেকে আগে সেই ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। কারণ আমি সেই ক্লাসের মধ্যে অর্থাৎ সেই ভিডিওর মধ্যে বায়ান্নর দিনগুলো গদ্যের বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটি অংশ থেকে বহু নির্বাচনী, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, ভেতরে যে উক্তিগুলো আছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আমি আশাবাদী তোমরা যদি সেই ক্লাসটা করে ফেলতে পারো, আয়ত্ত করে নিতে পারো, তাহলে দেখা যাবে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা সহজেই সেগুলো উত্তর করতে পারবে। এবং আমি এটাও বলে রাখি যে আজকে আমি যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলোও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় সকল পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়ে থাকে, সচরাচর এই প্রশ্নগুলোই দেখা যায়। এবং এই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব যেগুলো আমাদের জন্য অর্থাৎ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। এক নম্বর যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে, দেখো, বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন? উত্তরটা হবে হচ্ছে চায়ের দোকানের মালিককে। 2 নম্বরে দিয়েছি, দেখো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস কোনটি? 17 মার্চ, 10 জানুয়ারি, 14 এপ্রিল, 23 জুন। উত্তরটা হবে 17 মার্চ। 3 নম্বরে দিয়েছি 1952 সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল? উত্তরটা হবে হচ্ছে 2টি। 4 নম্বরে দিয়েছি আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? নুরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? উত্তরটা হবে হচ্ছে, দেখো, অদূরদর্শিতার কারণে। 5 নম্বরে দিয়েছি বায়ান্নর দিনগুলো রচনায় মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটা হবে হচ্ছে অপরিণামদর্শিতা। 6 নম্বরে দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসমাপ্ত আত্মজীবনী রচনা করেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে সাল টাইপের প্রশ্নগুলো এগুলো কিন্তু বহু নির্বাচনীর মধ্যেও এসে থাকে, জ্ঞানমূলকের মধ্যেও এসে থাকে। এবং বহু নির্বাচনীর মধ্যে আসলে তো আমরা সকলে কি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই, যে মনে হয় যেন সবগুলোই উত্তর হবে। তো এজন্য কিন্তু সালগুলো খুব ভালো করে আয়ত্ত করে নেবে, যে বহু নির্বাচনীর মধ্যে যাতে কোনো কনফিউশনটা না আসে। তাহলে এটার উত্তর কি হবে আমরা দেখে নেই। উত্তরটা হবে হচ্ছে 1967 সালে। 7 নম্বরে যেটা দিয়েছি সেটা হচ্ছে, দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখ ঢাকা সেন্ট্রাল জেলের গেটে নিয়ে যাওয়া হয়? উত্তরটা হবে হচ্ছে 15 ফেব্রুয়ারি। 8 নম্বরে দিয়েছি প্লুরিসিস শব্দের অর্থ কি? উত্তরটা হবে হচ্ছে বক্ষব্যাধি। 9 নম্বরে দিয়েছি বায়ান্নর দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটা হবে হচ্ছে, দেখো, অসমাপ্ত আত্মজীবনী। 10 নম্বরে দিয়েছি বায়ান্নর দিনগুলো রচনায় বিশেষভাবে কিসের স্মৃতিচারণ করা হয়েছে? উত্তরটা হবে হচ্ছে ভাষার মিছিলে গুলি ও নিহতের খবর। 11 নম্বরে দিয়েছি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা হবে হচ্ছে 1955। 12 নম্বরে দিয়েছি বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধুর অনশনের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? উত্তরটা হবে হচ্ছে প্রতিবাদ। 13 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন? উত্তরটা হবে হচ্ছে, দেখো, 1946 সালে। 14 নম্বরে দিয়েছি বাবার কালে জীবনটা যেন রাস্তায় না যায়, উক্তির মধ্যে কি আছে বা কি প্রকাশ পেয়েছে? উত্তরটা হবে হচ্ছে রসবোধ। 15 নম্বরে দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে শাহাদাত বরণ করেন? 1975 সালে, 1976, 1977, 1978, কোনটা হবে? উত্তরটা হবে হচ্ছে 1975 সালে। 16 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় পৌঁছে খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে? উত্তরটা হবে হচ্ছে নারায়ণগঞ্জ ঘাটে। 17 নম্বরে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত কয়টায় স্টেশনে পৌঁছেছিলেন? উত্তরটা হবে হচ্ছে 9টায়। 18 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তরটা হবে হচ্ছে, দেখো, 1920 সালে।
19 নম্বরে দিয়েছি 15ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আর কাকে জেল গেটে আনা হয়েছিল? উত্তরটা হবে হচ্ছে মহিউদ্দিন আহমেদকে। 20 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা হবে হচ্ছে 1972 সালে 10ই জানুয়ারি। 21 নম্বরে দিয়েছি সিভিল সার্জন ফরিদপুর জেলে মুজিবকে দিনের মধ্যে কতবার দেখতে আসতেন? উত্তরটা হবে হচ্ছে 5 থেকে 7 বার। 22 নম্বরে দিয়েছি ফরিদপুর জেলে অনশনে থাকাকালে শেখ মুজিবুর রহমান কোন অসুখে ভুগছিলেন? উত্তরটা হবে হচ্ছে হার্টের দুর্বলতা। 23 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন কত সালে? তাহলে দেখো এখানে উত্তরটা হবে হচ্ছে 1946 সালে। 24 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়? উত্তরটা হবে হচ্ছে একদিন পর। 25 নম্বরে দিয়েছি অনশন ধর্মঘট অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পান করতেন? উত্তরটা হবে হচ্ছে কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি। 26 নম্বরে দেখে নাও জেল মুক্তির কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন? উত্তরটা হবে 5 দিন। 27 নম্বরে দিয়েছি ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? এটা আমরা সকলেই জানি, উত্তরটা হবে বাহাদুর শাহ পার্ক। 28 নম্বরে দিয়েছি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোককে কি বলে? উত্তরটা হবে হচ্ছে বেলুচি। 29 নম্বরে দিয়েছি 1952 সালে 22 তারিখে কোথায় সারাদিন শোভাযাত্রা চলে? উত্তরটা হবে হচ্ছে ফরিদপুরে, অর্থাৎ 1952 সালে 22 ফেব্রুয়ারি এই তারিখে কোথায় সারাদিন শোভাযাত্রা চলে? উত্তরটা হবে ফরিদপুরে। 30 নম্বরে দিয়েছি কি খেয়ে বঙ্গবন্ধু অনশন ভঙ্গ করেন? উত্তরটা হবে হচ্ছে ডাবের শরবত। 31 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়? উত্তরটা হবে হচ্ছে 2012 সালে। 32 নম্বরে দিয়েছি বায়ান্নর দিনগুলো রচনায় লেখক হাসপাতালে থাকাকালীন কয়খানা চিঠি লেখেন? উত্তরটা হবে হচ্ছে 4খানা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় এসে থাকে পরীক্ষার মধ্যে, ভালো করে এই সবগুলো আয়ত্ত করে নেবে। 33 নম্বর যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা জেল থেকে কোন জেলে পাঠানো হয়েছিল? রংপুর জেলে, ফরিদপুর জেলে, নারায়ণগঞ্জ জেলে, গোপালগঞ্জ জেলে? উত্তরটা হবে হচ্ছে ফরিদপুর জেলে। 34 নম্বরে দিয়েছি ফরিদপুরের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে কোথায় এসেছিল? উত্তরটা হবে হচ্ছে জেল গেটে। 35 নম্বরে দিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ এনে দিয়েছিল কে? উত্তরটা হবে হচ্ছে দেখো জেলার। তো বন্ধুরা এই 35টা তোমাদের পরীক্ষার জন্য বা একাদশ দ্বাদশ শ্রেণীর সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে এই 35টা বহু নির্বাচনী আয়ত্ত করে নেবে। তো বন্ধুরা এখানে আমার আজকের আলোচনা শেষ হয়ে যায়। তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে অথবা 52 দিনগুলো গত থেকে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।